নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে লুকআপ গোষ্ঠীর সবথেকে অভূতপূর্ব ফর্মুলাটা জেনে নেব, এক্স লুকআপ। আমরা এই শীতবস্ত্রের এই যে শীটটি আছে, এই শীট দিয়ে আমরা প্রচুর ফর্মুলা দেখিয়েছি আপনাদের। কস্টটি যখন বের করা হয়েছিল আমরা দেখিয়েছি ডিজিইটি ফর্মুলা, আমরা দেখিয়েছি ইপস এবং ম্যাচের কম্বিনেশন ফর্মুলা, আমরা দেখিয়েছি ভিলুকআপ এবং ম্যাচের কম্বিনেশন ফর্মুলা, আমরা দেখিয়েছি ইন্ডেক্স ম্যাচের একটি কম্বিনেশন ফর্মুলা, অফসেট ম্যাচেরও একটি কম্বিনেশন ফর্মুলা আমরা দেখিয়েছি এই শীটটি ওপর নির্ভর করে। আজকে আমরা এই শীটটাতে আরেকটা নতুন কিছু করতে চাইছি। আমরা আগের যে ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি সেগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা দেখে নেবেন। আজকে এখানে আমরা ধরা যাক একটা প্রোডাক্ট নাম্বার লিখতে চাই। তো প্রোডাক্ট নাম্বারটা আমরা লিখবো কি করে? ধরা যাক শীট 2-তে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া আছে। ধরা যাক যে উলেন ড্রেসগুলো, সেগুলোর নাম দেওয়া আছে PD0001, PD002, এরকম করে এইগুলো নাম্বার দেওয়া আছে। এবং যদি সাইজগুলো ডেসক্রিপশন দেওয়া আছে S001, S002, এরকম করে S005। তো আমার যে কোনো একটা জিনিস, মানে সোয়েটার ড্রেস মল, এর প্রোডাক্ট নাম্বারটা ধরা যাক এটা হবে সোয়েটার ড্রেস PD001, তারপরে অ্যান্ড, তারপরে একটা ড্যাশ, তারপরে ধরা যাক S001। ধরা যাক আমার প্রোডাক্ট নাম্বারটা এটা হবে। তো এই প্রোডাক্ট নাম্বারটা আমার এই শিটে অটোমেটিক্যালি আসতে হবে। কি করে আসবে? একবার আমরা ভি লুকআপ দিয়ে চেষ্টা করি, তবে আমরা বুঝতে পারবো এক্স লুকআপের যে প্রয়োজনীয়তাটা। VLOOKUP, লুকআপ ভ্যালু কি? সোয়েটার ড্রেস, কমা, টেবিল অ্যারে কি? টেবিল অ্যারে হচ্ছে আমার এই প্রোডাক্ট ড্রেসের টেবিল অ্যারে, কমা, কলম ইন্ডেক্স নাম্বার কি হবে? সোয়েটার ড্রেসটা রয়েছে প্রোডাক্ট ড্রেসের ডান দিকে। আমরা ভি লুকআপ যখন শিখেছিলাম তখন বলেছিলাম ভি লুকআপ এক্সট্রিম লেফট সাইডের, মানে সব থেকে বাঁ দিকের সংখ্যাগুলো থেকে একটা জিনিসকে খোঁজে। তাহলে এখানে আমার কলম ইন্ডেক্স নাম্বার -1 হওয়া সম্ভব নয়। তো এটা ভি লুকআপ দিয়ে হবে না। আমরা দেখি -1 দিয়ে, কলম ইন্ডেক্স নাম্বার -1, আর রেঞ্জ এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে হচ্ছে ফলস। হলো না, তাই এখানে আমাকে ইউজ করতে হবে এক্স লুকআপ। এক্স লুকআপ, আমি এক্স লুকআপ লিখলাম। লুকআপ ভ্যালু সেম, সোয়েটার ড্রেস। লুকআপ অ্যারে, এক্স লুকআপ চায় না টেবিল অ্যারে, এক্স লুকআপ চায় লুকআপ অ্যারে, মানে কোথা থেকে খুঁজবো। আমি ধরলাম এইটা থেকে খুঁজবো। রিটার্ন অ্যারে, যদি খুঁজে পাই তাহলে তার জায়গায় কি লিখবো রিটার্নে? আমি বললাম প্রোডাক্ট অ্যারেটা লিখবো। তারপরে বলেছি ইফ নট ফাউন্ড, ম্যাচ কোড আর সার্চ মোড, এই তিনটে জিনিস অপশনাল। যদি দরকার পড়ে লিখবেন, না হলে লিখবেন না, মোস্টলি এটা ইউজই হবে না। আমি ইফ নট ফাউন্ড এর জায়গায় হয়তো আমি লিখে দিতে পারি খুব বেশি হলে নট অ্যাভেলেবেল, ব্র্যাকেট ক্লোজ, PD001 পেয়ে গেলাম। আমাকে এরপরে কি করতে হবে? এন্ড দিয়ে একটা ড্যাশ দিতে হবে, আবার এন্ড দিতে হবে। ওপরের ক্ষেত্রে কি ইউজ করব? এইচ লুকআপ? না, এখানেও আমি এক্স লুকআপ ইউজ করছি। এক্স লুকআপ ইজ দ্য অল্টারনেট অফ ভি লুকআপ এন্ড এইচ লুকআপ। এক্স লুকআপ ভেরি ইজি। এক্স লুকআপ, লুকআপ ভ্যালু কি? স্মল,
লুক আপ অ্যারে কি, কোথা থেকে খুঁজবে? এইখান থেকে খুঁজবে। রিটার্ন অ্যারে কি, খুঁজে পেলে কি লিখবে? এইখান থেকে যেটা ওটার পাশে রয়েছে সেটা লিখবে। যদি খুঁজে না পায় তাহলে কি লিখবে? ইফ নট ফাউন্ড, নট অ্যাভেলেবেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবারে এখানে কতগুলো রোকে কলমকে সব জায়গাকে আমাকে ফিক্স করতে হবে। যেমন আমার এখানে দেখা যাচ্ছে যে B24 এর ব্যাপারটা B25 হবে, কিন্তু সিতে হবে না। তাই আমি এখানে বিটাকে ফিক্স করব, বি এর আগে ডলার দিয়ে দিলাম। তারপরে এই টেবিলটার এই যে অ্যারেটা রয়েছে, এই অ্যারেটাকে টোটালটাকে ফিক্স করতে হবে, F4 দিলাম। এই অ্যারেটাকেও টোটালটাকে ফিক্স করতে হবে, এটাকেও আমি F4 দিলাম। এবারে C23, এখানে সিটা চেঞ্জ হবে, সিটা চেঞ্জ হয়ে তারপরে ডিতে যাবে, স্মল থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে লার্জ, কিন্তু 23টা চেঞ্জ হবে না। তাই আমি 23তে ডলার দিয়ে দিলাম। আবার আমি এইখানকার অ্যারেগুলোকে ফ্রিজ করে দিলাম, কপি করলাম, পুরোটাতে গিয়ে পেস্ট করে দিলাম, প্রোডাক্ট পেয়ে গেলাম। এবারে এই প্রোডাক্ট ডিটেলস অনুযায়ী বারকোড তৈরি করতে গেলে আমরা একটা বারকোডের ভিডিওতেও দেখিয়েছি, লিব্রে বারকোড 39 ক্লিক করে দিলাম, প্রত্যেক কটা প্রোডাক্টের নাম্বার অনুযায়ী আলাদা আলাদা বারকোড তৈরি হয়ে গেল। আশা করি ব্যাপারটা খুব সহজে বোঝা গেছে, এবং এক্স লুকআপ কত বেশি প্রয়োজনীয়, মানে এক্স লুকআপের কাজ, সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।